প্রত্যেকটি ওটিটির কাজ কিন্তু আপনাকে আলাদা একটা মাত্রা দিয়েছে অভিনয় শিল্পী হিসেবে, সবাই প্রশংসা করেছে সেই সময়ে। ওটিটির কাজে আমরা আবার বুবলিকে কবে দেখব? আমার স্পেশালি যখন আমি টান করেছি, দেন 7 নম্বর ফ্লোর করেছি, আমার ওটিটিতে কাজের এক্সপিরিয়েন্সটা না আমি বলবো যে দুর্দান্ত একদম। কারণ এত ভালোবাসা পেয়েছি, ট্রাস্ট মি। আমি এই যে আমাকে মানুষগুলো যে এত সুন্দর সুন্দর কমেন্টস করছে এবং তারা যে আমাদের শোজ দেখছে, এবং টান এবং 7 নম্বর ফ্লোর, আমি যখন স্পেশালি টানের কথাই বলবো যেহেতু আমার প্রথম কাজ ছিল, সেটা আমেরিকা, লন্ডন, ইন্ডিয়া থেকে সব জায়গা থেকে দর্শক ভালোবাসায় মানে একদম মুগ্ধ করে দিয়েছে। এরপর হয়েছে যেটা আমার বেশ অনেকগুলোই প্রজেক্ট এসেছিল, তো আমার কাছে মনে হয়েছে যে আসলে একটু সময় নেই। আমার কাছে একটা জিনিস যেটা বেশি কাজ করেছে, যে খুব ধাপ ধাপ করে আমি কাজ করে আমার ওই টান, ওই ফিলটা বা 7 নম্বর ফ্লোরটা আমি আসলে ইমেজটা আমি চাইনি যে একটু অন্যরকম হয়ে যাক। তো ইনশাআল্লাহ সামনে আবার ওরকম স্পেশাল কাজ হলে অবশ্যই করব। আমার এখন মাথায় একটা প্রশ্ন এসছে, কি যেমন আমরা যখন মানে আমি আমার নিজের কথা অনেক সময় বলি যে আমার বয়সের অর্ধেকটা সময় আমরা একটা সরকারকে দেখেছি রাষ্ট্র পরিচালনা করতে, সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি বা যাই হোক, ওই সময় তো অনেক কাজে অনেকে গিয়ে অভিনয় করেছেন বা তাদের কোনো সিনেমা বা এরকম কোনো একটা টপিককে নিয়ে, সেটা নিয়ে এখন একটা ইস্যু তৈরি হচ্ছে বিভিন্ন শিল্পীকে নিয়ে। যদি এখন এমনটা হয় যে আয়নাঘর নিয়ে সিনেমা নির্মাণ করা হবে বা এরকম কোনো ইস্যু, সেই ইস্যুতে আপনার আমার কেন যেন আমি এরকমটা শুনেছি একটু উড়ো কথা যে এরকম অফার আপনার কাছে এসছে সিনেমার, সো এইরকম কোনো কাজে আপনি বা এখনো আসছে, সো এরকম কাজে কি আপনি আসলে এখন নিজেকে একদমই না যুক্ত করবেন? একেবারেই না, কারণ আমি না ওই যে ট্রেন্ডিং কোনো কিছু মানে ওই স্রোতে গা ভাসাতে চাই না। কারণ একদমই টু বি অনেস্ট, যে এই আমাদের যে গত কিছুদিন আগে যে ঘটনাটা ঘটলো, সেটার পরে আসলে আমি মনে হয় বেশ কয়েকদিনের মধ্যে অনেকগুলো স্ক্রিপ্ট আমাকে পাঠানো হচ্ছিল, হোয়াটসঅ্যাপে ফোন আসছিল যে আপু আমরা এরকম প্ল্যানিং করছি, তো এই করছি। সো আমার কাছে মনে হচ্ছে আসলে যে কোনো সিনেমা এটা হচ্ছে লার্জার দ্যান লাইফ, এটা হুটহাট করে কোনো একটা কিছু হলো ওটা নিয়ে, সো এরকম করে আমি, কারণ আমি কখনোই রাজনৈতিক কোনো বিষয়ের সাথে